হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শিল্পী চলে এসেছি তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি আজকে যাচ্ছি পয়লা বৈশাখের কেনাকাটা করতে বুলবুলিতে। তো কি কিনছি বাড়িতে এসে সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমার সাথে থাকো, দেখো আমি কি কি কিনছি তোমাদের সবটা দেখাবো। দেখো, কথা বলতে বলতে আমি বেরিয়ে গেছি। আমরা সেই শ্মশানের রাস্তাটা দিয়েই যাচ্ছি, আমি আর গায়ত্রী। তো কথা বলতে বলতে বাজারে চলে এসেছি। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি আমার বাড়ি গোপালের জামা কাপড়। আমরা জামা কাপড় পরবো, গোপালরা পরবে না, সেটা কীভাবে হয়, তাই না? তারপরে জামা নিয়ে চলে এসেছি আমার বাড়ির পুচকা পুচকির জামা নিতে। তো দেখতেই পাচ্ছ জামাগুলো বেশ ভালো লাগছে, কিন্তু সাইজে বড় হচ্ছে। তো ওখান থেকে জামা নিয়ে চলে এসেছি ভাইয়ের জামা নিতে দোকানে। বাজারে খুব একটা ভিডিও করতে পারিনি, তাও আমি বাড়িতে এসে আবার তোমাদের কি কি কিনেছি সেটা তোমাদের সাথে দেখানোর জন্য বসে পড়েছি। প্রথমেই দেখাবো আমার মায়ের জন্য একটা শাড়ি নিয়েছি, সুতির ছাপা শাড়ি। পয়লা বৈশাখে এর থেকে আর বেশি কিছু মাথাতেও এলো না। আর যে শাড়িটা নিয়েছি মা 12 মাস পরতে পারবে, সেই জন্য একটা সুতির ছাপা শাড়িই নিয়েছি। এই শাড়িটা আর খুলে দেখালাম না, ওরকমই রেখে দিচ্ছি। শাড়িটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে। তো তারপরে দেখাবো আমার বাবার জন্য একটা শার্ট নিয়েছি। তো শার্টটা বেশ ভালো, সিম্পলের মধ্যে। আর এরকম হালকা শার্টই আমার বাবা পরতে ভালোবাসে, সেই জন্য আমি এরকম দেখে একটা শার্ট নিয়েছি। শার্টের কালারটা ভিডিওতে খুব একটা আসছে না, কেমন ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে। তো শার্টটা এমনিও লাইট কালারেরই, বেশ ভালো লাগছিলো তাই নিলাম। আর হ্যাঁ, সবাইকে জানাই অগ্রিম শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর সবারই খুব ভালো কাটুক এই কামনাই করি। তো দেখো, বাবার জামা গুটিয়ে রাখছি, খুলে কিছুই দেখাচ্ছি না, কারণ খুললে আবার ভাঁজ করতে হবে। আর ছেলেদের জামা কি আর দেখাবো তোমাদেরকে। তারপর দেখাচ্ছি আমার ভাইয়ের জন্য একটা গেঞ্জি কিনেছি। তো ও এই ধরনের গেঞ্জি পরতে বেশ ভালোবাসে, যদিও ফুল হাতা এটা। আমি ভেবেছিলাম হাফ হাতার মধ্যে কিছু নিব, কিন্তু হাফ হাতার মধ্যে গেঞ্জিগুলো আমার বেশ পছন্দ হলো না, তাই আমি এটাই নিয়েছি। এটাও আর খুলে দেখালাম না। আর এবার দেখাবো আমার বাড়িতে একটা পুচকা আছে, আমার ভাস্তা, ওর জন্য একটা জামা নিয়েছি। আর একটা পাশের বাড়ির বৌদির মেয়ে হয়েছে, ওর জন্য একটা জামা নিয়েছি। এই জামাটা নিয়েছি আমার পাশের বাড়ির ভাস্তিটার জন্য, ওকে পরলে বেশ সুন্দর লাগবে। জামাগুলো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে। দেখো, কথা বলতে বলতে আমি জামাগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি। তো এবার দেখাবো আমার বাবানের জন্য একটা জামা নিয়েছি পুচকুটার। আর বাচ্চাদের জন্য লাল কালারটা কেন জানি না আমার ভীষণ ভালো লাগে, বাচ্চাদের লাল রঙের জামা পরলে পরে। ওকে পরে কেমন লাগছে আমি সেটাও তোমাদেরকে দেখাবো কালকে, কারণ কাল পয়লা বৈশাখ। নতুন জামা তো সবাই পরবে, ওকে পরিয়ে কেমন লাগছে তোমাদের সাথে ঠিক শেয়ার করব। তো আর কিছুই সেরকম কিনিনি, এবার শুধু কিনেছি গোপালদের জন্য জামা কাপড়গুলো। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আমাকে সাপোর্ট করো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলেই তো আমার ভিডিও বানাতে ভালো লাগবে। তোমরা যদি আমার ভিডিও না দেখো, আমার তো ইচ্ছেও করবে না ভিডিও করতে। তো প্লিজ আমার ভিডিওগুলি দেখো, আমাকে উৎসাহ করো। তো দেখতে পাচ্ছ এই পুচকু একটা জামা, এই পুচকে একটা জামা নিয়েছি। আমার পুচকি একটা গোপাল আছে, কালকে তোমাদেরকে সেই গোপালের সাথেও দেখা করাবো। তো আবার দেখা হবে কালকে, ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।